ভালোবাসার শহর প্যারিস, আর সেই শহরের ভালোবাসার আকাশছোঁয়া প্রতীক আইফেল টাওয়ারের সামনে হাঁটু গেড়ে বসে এক তরুণের প্রস্তাব। সাদা গোলাপ, মোমবাতির আলো আর অশ্রু সজল এক হ্যাঁ। এভাবেই 1 বছরের সম্পর্ক পূর্ণতা পায় জোসুয়ে পেরালেস ও কায়লা বালবোয়ার। জোসুয়ে জানান, কায়লার প্যারিসে প্রস্তাব পাওয়ার স্বপ্ন ছিল বহুদিনের, তবে ইচ্ছাটি পূরণ হবে বলে কখনো ভাবেননি তিনি। তাই প্রেমিকাকে নিয়ে প্যারিসে ভ্রমণের পরিকল্পনা করেন। তবে কায়লাকে জানানো হয় এটি একটি সাধারণ ভ্রমণ, কিন্তু এখানে যে এত ব্যবস্থা করে রাখা হয়েছে তা আগে থেকে কায়লাকে বুঝতে দেননি। পরে প্রেমিকাকে তাক লাগিয়ে দেন। কায়লা সবসময় বলতো প্যারিসে প্রস্তাব পাওয়া তার স্বপ্ন। আমি সবসময় বলতাম না না। সে একদম আশাও করেনি আমি এমনটা করব। সে আশ্চর্য হয়েছে এবং খুব খুশি হয়েছে। এই আয়োজনের পেছনে ছিল প্যারিস ভিত্তিক প্রপোজাল এজেন্সি লেস এন্ট্রিমেটিভসেস। প্রতিষ্ঠানটির মালিক পলিন লে তেন্দ্রে জানান, ভ্যালেন্টাইন্স ডের কয়েকদিনই তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে আমরা সৌভাগ্যবান যে মৌসুম আমাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলে না। প্রায় সারা বছরই আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমাদের সবচেয়ে ব্যস্ত সময় ডিসেম্বর, ফেব্রুয়ারিতেও ভালো চাপ থাকে। ভ্যালেন্টাইন ডে এর 1 সপ্তাহ আগে ও 1 সপ্তাহ পর পর্যন্ত চাপ বেশি থাকে, বিশেষ করে 14 ফেব্রুয়ারি। এই দিনটি সারা বছরের সবচেয়ে ব্যস্ত দিন। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনপ্রিয় সিরিজ এমলি ইন প্যারিস এই শহরটিকে নতুন করে তুলে ধরেছে প্রেমের শহর হিসেবে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, চলচ্চিত্র বা সিরিজে ফ্রান্সকে দেখে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন প্রতি 10 জনের একজন পর্যটক। বিদেশি, বিশেষ করে ইংরেজি ভাষী দেশগুলোর দম্পতিদের আগ্রহই এখন বেশি। ভালোবাসার মুহূর্তকে নিখুঁত করে তোলাই এখন প্যারিসের নতুন ব্যবসা। আর প্রেমিক প্রেমিকাদের কাছে এ যেন এক জীবনের স্মৃতি, যার মূল্য টাকায় মাপা যায় না। অরিসুল ইসলাম, ৭১।